জাপানে যে সমস্ত ইন্ডিয়ান স্টোর আছে তার থেকেই এই মাসে বাজারটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। আর কালকে অর্ডার করেছিলাম, আর আজকেই আমাদের জিনিসগুলো চলে এসেছে। অর্ডার করা হয়েছিল কিছু দেশীয় সবজি, এই যে কচুর শাক, সাথে রয়েছে কাঁচা লঙ্কা, ঝিঙেও ছিল। আর এই যে সজনে ডাঁটাগুলো কেটে সুন্দরভাবে দিয়ে দিয়েছে, আর একেবারে আর রয়েছে কিছু ফ্রোজেন মাছ। যেহেতু এভাবে টাটকা পাওয়া যায় না সব সময়, তো ফ্রোজেনটাই আমরা নিয়ে থাকি। আর কিছু রয়েছে গুঁড়ো মশলা, সাথে রয়েছে নানা রকমের গোটা মশলা, তার মধ্যে সর্ষে 2 রকম, তারপরে পোস্ত। আর সব থেকে অদ্ভুত জিনিস এবার হলো আলু বোখরা আনা হয়েছে বিরিয়ানিতে দিয়ে খাওয়ার জন্য, কারণ আলু বোখরা আগে আমি কোনো সময় বিরিয়ানিতে ইউজ করিনি, এইবারই প্রথম ইউজ করে দেখবো যে সেটা কেমন লাগে। আর এই যে কয়েকটা ডাল রয়েছে, আর একটা বেসন, আর এই যে হলো ঝিঙে দুটো, এই দুটো নাকি 500 আর অর্ডার করা হয়েছিল 2টো চাল। আর জাপানে যে পরিমাণে চালের দাম বেড়েছে সে আর কি বলবো, সব কিছু ডবল হয়ে গেছে। যে চাল আমরা 2000 দিয়ে খেতাম, সেই চাল এখন 4000 কিংবা 4500-এর মতো হয়ে গেছে। আর এই যে মাটনগুলো ঠিক এইভাবে ফ্রোজেনের 1 কেজির প্যাকেট আসে, কিংবা 2 কেজির প্যাকেট, এরকম সব প্যাকেট করা থাকে। হয়েছিল একটা পাবদা মাছ, 600 গ্রামের একটা পাবদা, ফুলটাই একেবারে ফ্রোজেন করা। আর সাথে রয়েছে এই যে কই মাছ, এই কই মাছগুলো বেশ বড় বড়, খুব সম্ভবত চাষের কই হবে। আর এর সাথে অর্ডার করা হয়েছিল একটা তেলাপিয়া মাছ। দেখুন তেলাপিয়া মাছটা একটাই নাকি 250 গ্রাম কিংবা তার বেশিই হবে হয়তো। আর এই তো রয়েছে কাতলা মাছ। আর সবজির মধ্যে যেগুলো অর্ডার করা হয়েছিল, এই যেগুলো পেয়েছিলাম একেবারে টাটকা, যেরকম সজনে ডাঁটাগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর এই ঝিঙে দুটো কিন্তু অনেক দিন পরে আমরা খেলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো দেখে তো একদম মন জুড়িয়ে গেছে, কারণ আমরা কাঁচা লঙ্কাও খেতে হয় মাঝে মধ্যে ফ্রোজেন। আর এই যে কচুর শাক, এখন জাপানে কচুর শাকের একটা সময় হয়েছে, এই 1-1.5 মাস মতো কচু শাক পাওয়া যাবে, এরপরে আর পাওয়া যাবে না।